পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে স্টেশনে করা হয়েছে সাজসজ্জা। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে আগের মতো এবারও দেওয়া হয়েছে বাঁশের বেড়া। এরই মধ্যে শেষ হয়েছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আগামী 13ই মার্চ ঈদযাত্রা শুরু হবে। ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 14ই মার্চ। এবার টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কঠোর অবস্থানে রেলওয়ে সংশ্লিষ্টরা। স্টেশনে প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে কয়েক ধাপে করা হবে টিকিট চেকিংয়ের ব্যবস্থা। বিনা টিকিটের যাত্রী পেলেই ফিরিয়ে দেওয়া হবে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের প্রবেশের আগেই জায়গায় বাঁশের বেড়া দেওয়া হয়েছে। 5টি সরু পথ তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। এই পথ দিয়ে যাত্রীদের সুশৃঙ্খলভাবে প্ল্যাটফর্মে যেতে হবে। এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও র্যাব আলাদা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। এসব কক্ষ 24 ঘন্টা খোলা রাখা হবে। ঈদযাত্রায় ট্রেনের গতিশীল সার্ভিস দিতে ট্রেনের লোকোমোটিভ ও কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। কমলাপুর ওয়ার্কশপে লোকবল সংকটের কারণে ইঞ্জিন মেরামতে ধীরগতি হচ্ছে। তাদের দাবি, দ্রুত লোকবল নিয়োগ হলে কাজের গতি ফিরে পাবে। ডিজেল ওয়ার্কশপের রেকর্ড আমরা আউটসোর্সিংয়ে দিই, আবার আমরা নির্ধারিত যে ট্রেনগুলো আছে আমাদের যে নির্ধারিত মাসে একটা গাড়ি দিবের কথা, সেই জায়গায় আমরা 4-5টা গাড়িও দিই। সংকট হলেও শ্রমিকের সংকট, আমাদের লোকজন নাই, কাজ বেশি, আমাদের লোক দরকার, আমাদের ইনচার্জ নাই। যেখানে আমাদের 17 জন ইনচার্জ আছে, মাত্র 3 জন। আমাদের অনেক সমস্যা আছে। সমস্যাগুলো দূর করার জন্য আমরা কর্তৃপক্ষের আগেও বলছি, এখনও বলতেছি যে আমাদের লোক দরকার। আমাদের ফার্স্ট হলে আমাদের কিছু ইঞ্জিন লাগবে, আমাদের জনবল লাগবে। যদি আমাদের জনবল থাকে আমাদের কাজ প্রোডাকশন বেশি হবে। এদিকে ঈদযাত্রায় নারীর টানে বাড়ি ফিরতে যাত্রীদের ও আগ্রহের শেষ নেই। তবে অন্যান্য বছরের তুলনায় এবারে ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক, এমনটাই প্রত্যাশা করেন যাত্রীরা। এখন মনে করেন টিকিট সবাই পাচ্ছে, যেমন আমরাও টিকিট পাচ্ছি। আমার ফ্যামিলি নিয়ে যাবো, আমি মনে করেন 4টা টিকিট পাচ্ছি। সুন্দরভাবে সবাই ঈদযাত্রা করতে পারবে। টাইম টু টাইম মনে করেন কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। ঈদযাত্রা আলহামদুলিল্লাহ প্রতি বছর তো যেতে হয়। আসলে কেউ থেমে থাকে না, সবাই যায়। হয়তো কেউ কষ্ট করে যায়, কেউ অগ্রিম যদি টিকিট কেটে রাখে সেভাবে যায়। তবে ইনশাল্লাহ যাব। গতবার যেমন আপনার অনেক কষ্ট হয়েছে, আশা করা যাচ্ছে এবার কিছুটা শান্তিতে যেতে পারবো। ট্রেনের অনলাইন টিকিট বিক্রি ও যাত্রীদের টিকিট না পাওয়া নিয়ে রয়েছে নানা হতাশা। অনলাইনে টিকিট রয়েছে বড় ধরনের সিন্ডিকেট, এমনটাই অভিযোগ করেন যাত্রীরা। আগে লোকাল সিন্ডিকেটগুলো হতো, এখন অনলাইনে যে এইগুলো আমরা করছি, অনলাইনে হচ্ছে আরও বেশি সিন্ডিকেট হচ্ছে। যেমন দেখা যাচ্ছে একটা লোক 20টা টিকিট কিনে রাখছে, দেন হচ্ছে সে তার ওই সময় মতো এসে আউটসাইডে সেটা বিক্রি করছে। অনলাইনে এই যে 10 দিন আগে আমি খুলনা যাব, আমি খুলনা থাকি, তো আমি গতকাল রাতে অনলাইনে যখন আমি গিয়েছি টিকিট কনফার্ম করতে, সেখানে দেখি সব বুকিং হয়ে আছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীদের চাপ সামাল দিতে বিভিন্ন রুটে এবার 5 জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধে নন এসি কোচের 25% দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগেই প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। তাই এবারে ঈদযাত্রার ট্রেনে তেমন কোনো ভোগান্তি হবে না বলে মনে করেন যাত্রীরা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।